শিলিগুড়ির বিধায়ক উন্নয়নের সুপারিশ নিয়ে আসতে দেরি করে ফেলেছেন। ইতিমধ্যেই শিলিগুড়ি পুর নিগম এবং ডাবগ্রাম 2 বিধানসভা এলাকায় উন্নয়নের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে অর্থ বরাদ্দ করা হয়েছে। পরবর্তীতে বিজেপি বিধায়কের সুপারিশেও এলাকার উন্নয়নের কাজ করা হবে বলে জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সোমবার শিলিগুড়ি পুর এলাকায় কয়েকটি ওয়ার্ডে উন্নয়নের দাবি জানিয়ে উন্নয়ন মন্ত্রীর সাথে উত্তর কন্যায় গিয়ে দেখা করেন শিলিগুড়ির বিজেপি শঙ্কর ঘোষ। দুজনের মধ্যে বেশ কিছুটা সময় আলোচনা হয়। এদিকে মন্ত্রীর আশ্বাসে খুশি শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এই কাজের প্রস্তাবগুলো আমি বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের কাছে ইতিমধ্যেই দিয়েছিলাম। যে যে দপ্তরের থেকে, সেটা পৌর নগর উন্নয়ন দপ্তর হোক, বিপণন দপ্তর হোক, বিভিন্ন দপ্তর থেকে যে সহযোগিতা আমি আশা করেছিলাম, 4 বছর হয়েছে, অন্তত প্রত্যাশিত সহযোগিতা পাইনি। তারপরেও আমি মনে করি যে আমাদের শহরের মানুষের দাবি যথা জায়গায় পৌঁছে দেওয়ার কাজ আমাকে জনপ্রতিনিধি হিসাবে করা দরকার। ঘটনাচক্রে আমি একদিন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী, তার একটি বক্তব্যে উনি বলেছিলেন যে শঙ্কর তো আমাকে বলতে পারে। তো সেই বক্তব্য শোনার পরে আমি ঠিক করি, সব জায়গায় হতাশ হলেও হাল ছেড়ো না বন্ধু বলে একটি কথা আছে, ফলে আমি আমার মতন করে ওনার কাছে এসে এই দাবিপত্রগুলি তুলে দিই এবং আমি আশা রাখি উনি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন। উনি ওনার দপ্তর কি কি কাজ করছেন সেই কাজও তিনি আমাকে বললেন এবং আমিও আমার যে কাজগুলো আছে সেটার সাথে উনি পরিষ্কারভাবে বললেন যে যে কাজগুলো কর্পোরেশন থেকে এসছে তোমার সাথে তার একটু পার্থক্য রয়েছে। সেটা থাকবার দুটো কারণ আছে। সেটা হচ্ছে যে উদয়নবাবু যেভাবে বলেছেন যে ও তো আমাকে বলতে পারে, তো আমি মেয়র সাহেবের কাছে এগুলো তুলে ধরতাম, কিন্তু মেয়র সাহেব অত্যন্ত ব্যস্ততার কারণ, তার বিভিন্ন ধরনের আনুষাঙ্গিক চর্চা ইত্যাদি, কলা ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকার কারণে উনি আমাকে সময় দিতে পারেন না। ফলে স্বাভাবিকভাবেই একজন মন্ত্রী হিসাবে উদয়নবাবু সময় দিতে চেয়েছিলেন, আমি তার কাছে এসেছি। আমি আশা করি যে মাননীয় মেয়র সাহেবের সাথে পরামর্শক্রমে এই কাজগুলো, যেটা মূলত হচ্ছে গরিব অঞ্চলের কাজ, আমাদের মাননীয় মেয়র সাহেব বড় গাড়ি নিয়ে ঘোরেন, ফলে স্বাভাবিকভাবে তার পক্ষে সমস্ত জায়গায় ঢোকা সম্ভব নয়। যে যে জায়গায় উনি যেতে পারে না সেই জায়গায় আমি পৌঁছানোর চেষ্টা করি। ফলে পৌঁছতে গিয়ে যে যে অভাব অভিযোগগুলো আমি পেয়েছি সেগুলো প্রথম পর্বে আমি এটা তুলে ধরলাম, তুলে দিলাম এবং পরবর্তীকালে নিশ্চিতভাবে সুযোগ থাকলে আমি দ্বিতীয় পর্যায়েও আমি অবশ্যই অন্য দাবি দেওয়া তুলে ধরব। মাল্টি লেভেল পার্কিং সিস্টেম নিয়ে আমি অনুরোধ করেছিলাম আমাদের দেশের নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রীর কাছে এবং সেখানে তিনি বলেছিলেন রাজ্য সরকারের মাধ্যমে আপনারা প্রপোজাল পাঠাতে পারেন। আমি মাননীয় উদয়নবাবুর কাছে, এনবিডিডির কাছে আমি এই অনুরোধ করেছি। মাননীয় মেয়র সাহেবের মাধ্যমে, মেয়র সাহেবের সাথে কথা বলে যদি রাজ্যের সরকার কেন্দ্রের সরকারের কাছে এ ব্যাপারে আগ্রহ দেখায়, আমি নিশ্চিত যে আমাদের মাননীয় সাংসদ রাজু বিস্তা মহাশয়, তিনি এবং আমি অবশ্যই আমরা চেষ্টা করব শিলিগুড়ি শহরে মাল্টি লেভেল পার্কিং করে তোলবার, যেভাবে এলিভেটেড রোড হচ্ছে। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, এইচএমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।